এমনকি রহস্য এই পাত্তরের মাঝে যে আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, এমনকি ইরানেও দাবি করে এটা তারার পাত্তর। বেটিন সারা যে রাজার গেছে এই পাত্তর গেছে, সব রাজারাই ধ্বংস। আমরা জানি এই পাত্তর একটা, এই কোহিনুর হীরা একটা বর্তমানে লন্ডন আছে, কিন্তু এই পাথরের জন্ম কই হয়েছিল, কিভাবে এই এত বছর বাদে একটা আমরা লন্ডন পর্যন্ত ইয়া পৌঁছিল, আজকের ভিডিওতে আমরা সবকিছু তুলে ধরবো বন্ধুরা। এক কাপ চাল হইয়া আমরা বোয়া লাগবো। যেই হীরা, যেই ডায়মন্ড পাথরের ওজন আসতো 795 ক্যারেট, লাস্টের দিকু কমতে কমতে 105 ক্যারেট কিলা হইল। আমরা এই কোহিনুরের ইতিহাস বন্ধুরা শুরু হয়েছে কিছুটা 1306 সাল। গোলকোন্ডা করে এক রাজ্য আসলো, দুইটা আসলো কাকতিয়া ডায়নাস্টির আন্ডারে। আর সেই এলাকাত কৃষ্ণা নদী করি একটা নদী আসলো। ও নদীর মাঝে তখন কোন টেকনিক ব্যবহার করি করি এই হীরার মাইনিং করা হইতো, কিন্তু এই টেকনিকের একটা নাম আছে। আমরা এইদিকে যাইতাম না, এখন এদিকে গেলে আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাব। তো আমরা এই হীরার উপরে একটু কনসেন্ট্রেট করবো। দেখবার হয়েছে কি, তা ও নদীর পারও এক গ্রুপে তারা মাইনিং করা আসলো। মাইনিং করতে করতে অদ্ভুত খুবই সুন্দর একটা পাথর পাইছে, যে একটা আমরা আজকের দিনে জানি এটার নাম কোহিনুর, কিন্তু এগুলোর নাম কোহিনুর আসলো না, এগুলো অন্য নামে ডাকা হয়। তো এই ব্যাপারে আমরা একটু বাদে মাতমু। 795 গ্রাম ওজন, মানে এত সুন্দর, এত ইউনিক। তো মাইনিং করবা মানুষে কিতা করছেন, ওটারা লইয়া গেছেন কাকতিয়া রাজার গেছে। আর এই কোহিনুরের ইতিহাসের এই প্রথমবার কিন্তু কোন রাজার গেছে এই পাত্তর গিয়া পৌঁছে। এই রাজাই কিতা করছেন, পাত্তরটারে বুঝিয়া তাই হিন্দু আসলা। তো তাই কিতা করছেন, তাই এক দেবতা আসলো, বেটি দেবতা আসলো। তো বেটি দেবতার চকুর মাঝে লাগাই দিছ, নিয়া লাগাই বলছেন দেবতার গেছে, তা তাই খুব দেবতা পূজাই আসলা, দেবতারে মানতা। আর তখন এই এরিয়ার লাগি কাকতিয়া ডায়নাস্টি তারা খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল আসলো। তার কাছে খুব আর্মি আসলো, তারা শক্তিশালী আসলো। কিন্তু অনেক বছর যাবার পরে দিল্লি থেকে আলাউদ্দিন খিলজে কিতা করছেন, এরার উপরে অ্যাটাক করিচ্ছেন। খড়িয়া এরারে পরাজিত করিয়া তারার খাজনা টাজনা সপ্তাহ লুটফাট করিয়া বুঝছো নি। ও প্রথমবার আলাউদ্দিন খিলজির গেছে যায় ও পাত্তরটা, ও কোহিনুর হীরা। তো আলাউদ্দিন খিলজির একজন খুবই খাসর মানুষ আসলা। তো এন্ডে জিগাইরা জেনে বা ই জেনে হীরা একটা, এই জেনে পাত্তর একটা, এগুলোর মূল্য কত হইতে পারে। তখন এই খোয়াজা সাবইটা কইলা যে এটার এত মূল্য হইতে পারে যে এটা যদি বিক্রি করা হয়, এটার টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষরে একক শান্তিভাবে দস্তুর মতো খানি খাওয়ানো যাইব, এটার এত মূল্য। তখন কিন্তু এটার ওজন আসলো 795 ক্যারেট। যাই হোক, আলাউদ্দিন খিলজির কাছে এটা যাওয়ার বাদে অনেক সময় যাওয়ার পথে আলাউদ্দিন খিলজি মারা গেছেন, তার বাদে আরো রাজ্য হয়েছে, হেরাও মারা গেছেন। এক এক করে অনেক রাজার সময় আইছে, মহারাজা মারা গেছেন। কিন্তু সময়ের ক্ষেত্রে গিয়া এই পাত্তর, এই কোহিনুর সম্বন্ধে বুঝছো নি একটা সুপারস্টিশিয়াস জিনিস প্রচার হয়ে গেছে, যে রাজায় এটারে আতাইছেন এরা ধ্বংস হয়ে গেছেন। তো যাই হোক, এই কোহিনুর এটা এক রাজা থেকে আরেক রাজার হাতে যাইতে যাইতে কোনো এক সময় রাজা বাবারর গেছে ইয়া পড়ছে। তো রাজা বাবারর ফুয়া যে হুমায়ুনে জিগাইলা যে বাবা এইটার মাঝে এত তাকিতা, এটা নিয়ে সবাই খালি মাতামাতি করেন। তখন তাই নোটা কইলা যে ডায়মন্ড ইটারে বাবা যদি বিক্রি করা হয়, তাহলে সারা পৃথিবীর মানুষের একত্তর খানি মজা করিয়া বালাইলা খাওয়ানি যাইব, এটার এত মূল্য। তো যাই হোক, বাবারও মরি গেছেন, বাদে গদ্দিত বইছেন তাইনোর ফুয়া হুমায়ুন। আর ইতিহাস দ্বারা আমরা জানি যে কোনো এক সময় শের শাহ সুরিয়ে কিন্তু হুমায়ুনের উপরে আক্রমণ করছিল। করার বাদে হুমায়ুনে নিজের জান বাঁচাইয়া সপ্তাহ ফালাইয়া রাজ্য ফালাইয়া বাকি গেছেন। আর যাইতে সময় সপ্তাহ ফালাইয়া গেছেন, কিন্তু ও পাত্তর একটা তাইনোর লগে লইয়া গেছ লাগে। আর তখন হুমায়ুন বাগিয়া কই গেছলা ইরান, তখন পার্সিয়ান। ইরান যাওয়ার বাদে ইরানের বাদশা তামাস নামাস তাইনোর, তামাস তান্ডে আশ্রয় দিছেন, শেল্টার দিছেন, তান্ডে খাবাইছেন, রাখছেন, অনেকদিন তাইনোর হিফাজত করছেন। করার বাদে তখন হুমায়ুনে কিতা করছিলা, এই তাইনরে সিকিউরিটি এইখানে এবং রাখার বিনিময়ে তাইনোর কাছে যেন পাত্তরটা আসলো, ওই তামাস বাদশারে দিলাইছিলা, ইরানিয়ান তামাস বাদশারে। এই প্রথমবার এক রাজার কাছ থেকে আরেক রাজার কাছে বদলা বদলি হইতে কোহিনুর কিন্তু ভারত দেশ থেকে ইয়া পয়লাবার ইরান গিয়া পৌঁছে গেছিল। তো এর কিছুদিন বাদে কিন্তু অটোমান যে এম্পায়ার আসলা, এরা কিন্তু সুন্নি আসলা। আর ইরানের যে তামাস যে এম্পায়ার আছে, এরা কিন্তু শিয়া আসলো। তখন হয়েছে কি 1547 দেখে শিয়া সুন্নির মাঝে একটা প্রবলেম হয়। নিজে মুসলমান আসলো, অটোমান এম্পায়ার, এরা কিন্তু খুব পাওয়ারফুল আসলা। আর শিয়া কিন্তু তখন এত পাওয়ারফুল আসলো না। বাদশাহ যে তাইনোর এলাকার লাগে ঠিক আসলা, কিন্তু সুন্নির লোকে টাক্কর দেওয়ার মতো তার ক্ষমতা আসলো না। তখন তামাস বাদশাহ কি তা করছেন, তখন ভারতের মাঝে একজন শিয়া বাদশাহ আসলা, এইনোর বহুত প্রভাব আসলো, খুব শক্তিশালী আসলা। এইনোর নাম আসলো গিয়া বুরহান নিজাম শাহ। তামাস বাদশাহ কি তা করতেন, উজির দিয়ে ফাটাইছেন নিজাম শাহর গেছে ও পাত্তর একটা দিয়া, বলে এক কাম করো পাত্তর গুলো লইয়া যাও, বলে এই অমূল্য ধন তোমারা দিলে, তুমিও একজন শিয়া আমরাও একজন শিয়া, এই অটোমান লগে মায়ের ধরবার লাগি তোমরা আমরা লগে জড়িত হয়ে যাও। যার কারণে এই পাত্তরিকটা আরবার ঘুরে ফিরাইয়া ভারত আইছে।
আউক শিয়ার গেছে বা শুনে গেছে এটা বড় কথা নয়, ঘুরে ফিরে কিন্তু পাত্র একটা আরবার ভারত আইছে। তো ইন্ডিয়ার মাঝে আবার বাদে যেও রাজায় বুঝছনি শক্তি পাইন এইও ঘুরে ফিরে কোহিনুর নেই কি। তো এইভাবে অনেক বছর যায়, যে রাজাও ক্ষমতা তাইন যার কাছে পাওয়ার হয় ঘুরে ফিরে বুঝছনি কোহিনুর তারার কাছে যায় কি। যাওয়ার বাদে এক রাজা মরণ, আরক রাজা মরণ, এইভাবে চলতে থাকে। চলতে 1656 সালেও এই কোহিনুরিকটা বাদশাহ শাহজাহানের কাছে আয়। বাদশাহ শাহজাহানে ই ডায়মন্ডিকটা দেখে, এই ফাতরিকটা দেখিয়া পুরা পাগল, ওয়াও হোয়াট ডায়মন্ড, মানে তাই পুরা মুগ্ধ এটা দেখিয়া। তাই কি তা করছেন, ইটারে বড় একটা খাজনার বাক্সর মাঝে হারাইয়া খুবই যত্ন করে ইটারে রাখছেন। তাইনর এক উজির আসলো, ইগু ইসলো কে কিতা, ইগু মানে ডায়মন্ড খাটার লাগি খুব মশুর আসলো। ওগুরে কইছেন তাইন বলে বেটা ওগুরে সুন্দর করিয়া শেপ টেপ করিয়া পলিশ করিয়া সুন্দর করে না আমার কাছে ওগু আজির করে। ইগে কিতা করছে, ইগুরে সুন্দর করাত গিয়া খাইটা 2 টুকরা করে ফেলাইছে। যে ডায়মন্ডর ওজন আসলো 795 ক্যারেট, ইটা এখন 105 ক্যারেট হয়ে গেছে বুঝছেন। ইকান দেখিয়া বুঝছনি বাদশাহ তারে তো পয়সা দিবার কথা দূরের কথা শাহজাহানে, ওখন ইগুর উপরে বুঝছনি দণ্ড ফেলাইছে। তখন গুর 10,000 উস্তা জরিমানা করে হইছিল তারে। বাদে তো আমরা জানলাম কি তৈল ঔরঙ্গজেব এবং বাদশাহ শাহজাহানের লগে কি তৈছে। বাদশাহ শাহজাহান জেলো আমাই গেলা, ঔরঙ্গজেবে রুল করলা, তাই গদ্দিত বইলা এবং এই কোহিনুর ইটারে একটা পিকক থ্রোন করে নাম আছে, একটা থ্রোন একটার মাঝে লাগাইলা, দূর দূরান্ত কি মানুষ আইতো এটা দেখার লাগে। এইভাবে অনেক বছর গেছে। তো যাই হোক, এইরকম অনেক বছর যাওয়ার পরে আমরা জানি মুঘল সাম্রাজ্য যে একটা আছে আস্তে আস্তে দুর্বল হওয়া ধরছিল। কারণ তারা নিজের মাঝে মাইলা গাই দিছিল, খে থ্রোনও বইব, খে রাজা হইব, খে প্রজা হইব, অতা করে তারা নিজে মায়ের করেও দুর্বল হয়ে গেছে। আমি কিন্তু এই মুঘল সাম্রাজ্য এবং ব্রিটিশ এম্পায়ার নিয়ে পুরো ডিটেইল একটা ভিডিও করছি, যারা দেখছেন না দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটা কিন্তু আমার ফেসবুকেও আছে, আপনারা অনেকে আগে দেখছেন, যারা দেখছেন না সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো যাই হোক, এইরকম মনে যাইতে যাইতে মুঘল সাম্রাজ্য রাজা সিয়ারো খে বইন মোহাম্মদ শাহ রঙ্গিলা এক বাদশাহ আসলা, ইনোর নাম আসলো গিয়া নাদির শাহ। এই দেখলা মুঘল তো বুঝছেন ওখন কমজোর হয়ে গেছে, ওখন তার উপরে আক্রমণ করে তারা লুটিলাই। হাসার মূল আসাও বেটা আইয়া বুঝছেন 1738 সালও আইয়া মুঘলের উপরে আক্রমণ করেছে। হরিয়া ইতার যে খাজানা টাজানা আসলো, যা হীরা জেবরত সব কিছু আসলো, সব তা লুটিয়া লিয়ে গেছে কি বেটারি কেন রুল করার কোনো প্ল্যান আসতো না, যেন আমি ইন্ডিয়াতে ইয়া রুলিং করতাম, সারা ভারত দখল করতাম, ইতা নাই। নাদির শাহর প্ল্যান আসতো কেন যাই মুই তারে আক্রমণ করমু, করিয়া ইতার যা খাজানা টাজানা আছে সব তা লুটিয়া লই যাইমু। তখন মুঘল রাজা যে আসলা শাহ রঙ্গিলা, তাই কি তা করছই লুকাইয়াও কোহিনুর হিরো একটা তাইনোর ফাগরির তলে হারাইয়া তো রাখছিলা। যাইতো কি তাই লুটতে সময় একটা পাইছেন না, সকল খাজানা লইয়া গেছেন কি। মাঝখানে দিয়ে কি তার রাজা শাহ রঙ্গিলা জানে আসলা, তাই তো ফাগরির মাঝে এটা লুকাই লইছেন। ইটা দেখি লইছে তাইনোর গরুর মাঝে কাম করতে এক বেটি গো আসলো বুঝছনি। বেটির নাম আসতো গিয়া নূরবাই, নূর বানু নাই নূর বাই। ও কবিজর বাপুরিয়ে গিয়া নাদির সারে কইছো তুমি যে পাত্তর লাগে আইছো, এই পাত্তর একটা বাসায় তার বুঝছনি ফাগরির তলে আর ইয়া তোর আছে আমি দেখছি। ও দিছে নাট লাগাইয়া। নাদির শাহ তখন মুঘল রাজারে গিয়া কইলা যে না তোলো, আমরা তোমার তো সব তুমি সারেন্ডার করিছো, কোনো সমস্যা নাই, আমরা এক কাম করি ফাগরি আদান প্রদান করি। কোন করে একটা সিস্টেম আসতো, তারা একজন আরেকজন লোকে ফাগরি আদান প্রদান করতা। তো এই নাদির শাহ তখন নাদির শাহ জানতো ফাগরি আদান প্রদান করতে গেলে তো ফাগরি চলতা কি বাড়াইছি, বাধ্যতামূলক ফাগরি আদান প্রদান করা লাগছে। ওই সময় ফাগরি কুইল্লা আদান প্রদান করা গেছো, আর তখন কু ফাগরির চলতে কি ফাত্তর কু মারিত পড়ছে। আর তখনই নাদির শাহ ইট্টা কইছেন কোহিনুর। তখন তাকি এই পাত্রর নাম দেওয়া হয় কোহিনুর। নাদির শাহ তো তাই এখন কোহিনুর ফাইলিছন, ফাইয়া লইয়া গেছেন কি আরবার ফেসিয়া, মানে কি ফিরত আরবার ইরান গেছে কি। যাওয়ার বাদ অনেকদিন যাওয়ার বাদ তাইনোরও খারাপ সময় শুরু হয়েছে, অনেক বছর যাওয়ার বাদ তাইনও মরে গেছেন। তাইনোর একজন উজির আসলা, যে তাইনোর নাম আসলো আহমদ শাহ দুররানি। তো তাই কি তা করছেন কোহিনুর একটা লইয়া আফগানিস্তান গেছে লাগে, অনেকে তাইনোর নিজের ডাইনাস্টি শুরু করিচ্ছেন, নিজের কিংডম বানানি ধরছেন, নিজের বুঝছেন রাজ্য শুরু করিচ্ছেন। তখন এটা হইতো দুররানি রাজ্য। এবার কি তৈল এই ফাত্তরিকটা ইন্ডিয়া থেকে গেল ইরান, ইরান থেকে আরবার আইলো ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আরবার গেল ইরান, ইরান থেকে এখন গেছে কি কই আফগানিস্তান। তখন আফগানিস্তান গিয়ে এখন এটা আফগানিস্তান দেশের এক অংশ, এখন তারার খাজনা হয়ে গেছে একটা। এইরকম করে দুররান যে রাজ্য আসলো, তারার একজনের পর একজন রাজা হইরা একজনের গেছে থেকে আরেকজনের গেছে ফাত্তরিকটা এই কোহিনুরটা যাইতে এক পর্যায়ে গিয়া এই ফাত্তরিকটা বাদশাহ শাহ সুজা দুররানের গেছে গিয়া পৌঁছে, কিন্তু তাইনোরও খারাপ সময় শুরু হয়ে যায়। তো তাইনোর গেছে আবার বাদে বুঝছো তাইনোর যে বুঝছনি কাজেন টাজেন আসুন সকলটা তাইনোর লোকেও বুঝছনি শুরু করে ইচ্ছইন আতাহাতি। তো তাইন কিতা করছেন ইতার ডরে তাইনোর বউ আসলা, বউর নাম আসলো ওয়াফা বেগম। তান্ডে বুঝছেন তাইনোর রাজাটা কি পাঞ্জাব এলাকারে আরো রাজার কাছে পাঠাইছেন বলে তোমরা ওখানেও যাও কি নিরাপদ থাকবাই না। তো তারা রাস্তার পথে যাওয়াতে আসলা, এইদিকে বুঝছনি এই অবস্থায় বাদশারে তারা কিতা করছে দরিয়া বন্ধ করে জেলও হারাইছে। কোনো অবস্থায় তাইনোর বউয়ের রাস্তাত খবর পাইছেন যে না তাইনোর জামাইরে হারাইছে। তো তাই কিতা করছে পাঞ্জাবর যে রাজা আসলা এইনোর গেছে গিয়া কইছেন দেখো আমরা তো বাসাটা গিয়ে আইছি, এখন আপনি যদি আমরা সাহায্য করেন বিনিময়ে এই মূল্যবান এই পাত্রটা আমি আপনারা দিলাম কোহিনুর পাত্র একটা। তখন এই পাঞ্জাবর যে বাদশাহ রঞ্জিত সিং
তখন তাই জিকালি পাত্তরের মাঝে অত কিতা আছে, এটা অত দামি কিতার লাগি। তখন ওয়াফা বেগমে কইলা যেন মনে করো 5 জন পেহলওয়ান, মানে 5 জন শক্তিশালী মানুষ যদি 5টা পাত্তর তুলইন আর 5 দিশা মুখা ইটা মারি মারইন, যতক্ষণ দূর ওই পর্যন্ত গিয়া পৌঁছিব, এর ভিতরে যত জায়গা আছে এই সারা জায়গারে যদি বইচনে সোনা দিলে ফিয়া রাখা হয়, এর মূল্য যতখান হইব এই পাত্তরের মূল্য অতখান। ইকান অন্য পাঞ্জাবর এই বাদশাহ রঞ্জিত পুরো আশ্চর্য, ও মাইগো অত দাম নেই ইটার মাঝে। তারার মাঝে এই ডিল হওয়ার বাদে বাদশাহ রঞ্জিত কিতা করছেন, তাই নোর শূন্য বন্য লইয়া গুড়া টুরা লইয়া হিগুর কাজে নকলটা গিয়ে অ্যাটাক করিয়া বুঝছেন বেগমর জামাইরে বাঁচাইয়া লই আইছেন। তো আবার বাদে এখন তারা কই না ডাইমন্ড দিতাম নাই, ইগো আমরা বেটা কইলে হে ইতা কি জাত কথা, তুমি আমার ওয়াদা করলাই যে তোর জামাইরে বাঁচাইয়া আনলে দিলাইবে। তারার মধ্যে কিছু কথা কাটাকাটি তর্ক বিতর্ক হয়েছে। ওর বাদে মহারাজ রঞ্জিত সিংহর গেছে অফিসিয়ালি ভাবে এই পাত্তর যায়। এখন মহারাজা রঞ্জিত সিংহে একটা পাইয়া যে খুশি, তাই কিতা করছেন এগুলো লগে আরো ছোট ছোট পাত্র দুইটা লাগে, এগুলো তাই নর হনার মাঝে সব সময় বান্ধিয়া সাইডমকা যাওয়া আসা করতা, যে সময় গুড়া লইয়া সফরও যাইতা এগুলো তাই লগে থাকতো। কিন্তু যেহেতু আমরা কথা কইলাম 1800 সাল, এই সময় তো বুঝছো নি ব্রিটিশ আসাই নকল গিয়া ফসি গেছে, তারারও চোখ পড়ে গেছে এই গ্রুপে। তখন শিখ যে রাজ্য আসতো, রঞ্জিত সিংহর যে রাজ্য আসতো, বুঝছেন দূর দূরান্ত কি মানুষ আইতা এই কোহিনুর হীরা দেখবার লাগে, কিন্তু সাসাইনকর তো নজর পড়ে গেছে একটার মাঝে, বুঝছো নি। তো এক পর্যায়ে হয়েছে নাকি ব্রিটিশ সাসাই একজন আসলে এনোর নাম হয়েছিল গিয়া জেনারেল অসবন। তাইন শিখ এম্পায়ারে গিয়া বলছে তাইনও দেখতা একটা, তাইনও গিয়া দেখে আইসে, তাইনও দেখার মানে এটা তো স্বাভাবিক দেখা না, বুঝরা নানি। তাইন গেছেন তাইনোর মতলবে দেখতা একটা, তাইনিকে দেখে উঠে আইসেন 1830 সাল। এবার মনে হতে যাওয়ার পরে সাল হয়েছিল গিয়া 1838। তো মহারাজা যে রঞ্জিত সিং আসলা তাইন বেমার পড়ে যায়, এখন তাইনোর মানে আস্তে আস্তে বয়স হয়ে গেছে, মরার সময় আছে। তাইন কয়েছেন জানি রে বাবা, আমার যে জায়গা সম্পত্তি যেটা আছে, খাজনা বাজনা আছে, সকল তা বুঝছো নি তারার ভগবানের নামে তাইন দিলাইবা রেজিস্টার করিয়া সপ্তাহ বুঝনি, মানে বাচ্চা দিলেই বা তাই। কিন্তু তাইনোর প্রজা এগো আসলো এগুলোটা সকলটা দিলাও, কিন্তু কোহিনুর একটা দেওয়া যাইতো না। 1839 সালে তাইন মারা যায়, মারা যাওয়ার বাদে গদ্দির মাঝে বইন তান ফুয়া, এর বা তাইন ফুয়াও বুঝছনি কোহিনুর গু পাইয়া আসতে তাইনও মরে যায়। এর বাদে তাইনোর আরোগ্য এইরকম একজন বাদে একজন রাজা আইতে থাকেন, কিন্তু সবাইরও মৃত্যু হয়ে যায় এক না খান আরো লাগান। তো এর কারণে সবাই পাড়াপড়শি যারা মানুষ আসলো সবাই নাম দিলা জেনে না ই কোহিনুর একটার মাঝে কোনো সাপ আছে, অভিশাপ আছে, যার কারণে একটা বুঝছনি ঠিক না যে রাজা বই নকল রাজা মরি যায়। এই যে শিখ রাজ্য আসতো তারা তো এগুর বাদে এগু খালি মরণও ওর মরতে মরতে বুঝছো নকলটি ফুরাই গেছে। লাস্টে দি 5 বছরের বাচ্চা এগু আসলো, তাইনোর নাম আসলো দিলীপ সিং। অবশেষে কেউ নাই রাজ্য সামালবার লাগি 5 বছরের বাচ্চা ওগুলো বয়ছেন তারা রাজা সিংহাসনও, 5 বছরের বাচ্চা ও রাজা হইসলা। আর ওই সময় সুযোগ পাইলেন ব্রিটিশ চাচাই নকলে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1845 সাল 11 ডিসেম্বর তারা করে গীতা ও শিখ এম্পায়ার রাজ্যের উপরে গিয়ে অ্যাটাক করে রাখো। তো 5 বছরের যে রাজা আছে রাজার মারে তারা অ্যারেস্ট করিয়া, মানে হাউস অ্যারেস্ট করিয়া তারা রাখে ফোর্টের ভিতরে। ওরা 5 বছর রাজারে দিয়া বুঝছো তারা ডকুমেন্ট একটা সাইন করাইয়া সবটা তারা আন্ডারে নিয়েছে কি জানে এই কোহিনুর হীরা একটা মালিক বর্তমানে ব্রিটিশ সকল, ইন্ডিয়ান সকল নাই, আমরা ভারতীয় এরা নাই, এটার মালিক হয়েছেন গিয়া ব্রিটিশরা। এর বাদে 7 ডিসেম্বর 1849 সালও ব্রিটিশ সকলে বুঝছেন সেরেমনি একটা পার্টির আছে, তারা রাইকা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মালিক সকল তখন তারা আমরা ব্রিটিশ কই। তো তারা কইছে কি তখন তো অফিসিয়াল ভাবে কোহিনুর একটা আমরা সবার সামনে তারা অ্যানাউন্স করলো যে এটা অফিসিয়াল ভাবে ইন্ডিয়ান হকলে আমরা দিলাইছুন, একটা আমরা, এটার মালিক আমরা, এইটা আমাদের রানী যে বর্তমানে ইংল্যান্ডে বাদ আছেন তান্ডে এটা দেওয়া হইব, তান্ডে এটা গিফট হিসাবে পাঠানি হইব। ইন্টারেস্টিং কোহিনুরের ইতিহাস বাদর পর্ব কিন্তু ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম।